আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আজকে আমি এই মুহূর্তে এখন আছি হচ্ছে বাবুবাজারে। আর কম বেশি আপনারাই জানেন বাংলাদেশের ভিতরে সবথেকে বড় আ চালের আড়ত হচ্ছে এই বাবুবাজার। আর বাবুবাজার থেকে আজকের গন্তব্য হচ্ছে কেরানীগঞ্জ কদমতলী পর্যন্ত। সেক্ষেত্রে কিভাবে গেলে সুবিধা হবে তার বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। আমি যেহেতু এখন আছি বাবুবাজারে আর এই জায়গা থেকে কিন্তু রিক্সায় যাওয়া সম্ভব না। কারণ একটা বড় সামনে একটা ব্রিজ আছে এবং দূরত্ব হচ্ছে ২ থেকে আপনার ৩ কিলোমিটার এরকমের একটা দূরত্ব। তো সেক্ষেত্রে আপনাকে যেতে হবে কিন্তু এই যে আপনারা দেখতেই পাচ্ছেন লেগুনা আছে অথবা হচ্ছে আপনার এই জায়গা আপনি পেয়ে যাবেন হচ্ছে অন্য যে গাড়িগুলো বিআরটিসি আছে, আদার্স গাড়ি আছে, দেন হচ্ছে লেগুনা আছে, অনেক কিছু আছে যেগুলো কিন্তু আপনারা চাইলে এই রাস্তা দিয়ে এভাবে যেতে পারবেন। তো সেক্ষেত্রে আপনাদের সাথে আজকে পুরা ভিডিও ডিটেইলস আপনাদের সাথে শেয়ার করব। তাহলে কথা না বাড়িয়ে চলুন আমরা রওনা করি এবং কিভাবে যাব সেটাও বিস্তারিত জানাবো। কিন্তু এই জায়গা থেকে যদি আপনি যেতে হয় তাহলে কিন্তু আপনাকে আগেই বলেছি বাসে যেতে হবে। বাসে ছাড়া যাওয়ার কোনো ওয়ে নাই। বাস লেগুনা এটাই করে হচ্ছে আপনাকে যেতে হবে হচ্ছে বাবুবাজার ব্রিজ হয়ে। এক কথায় বলা হচ্ছে কেরানীগঞ্জ বাবুবাজার। তো যাই হোক আমি কিন্তু অলরেডি কিন্তু রওনা করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বাবুবাজার ব্রিজ। আর বাবুবাজার ব্রিজের এই যে এখন এই মুহূর্তে কিন্তু পরিবেশটা খুবই চমৎকার। এই যে আপনি ছোট, ছোট আ যে সিএনজি দেখতে পাচ্ছেন, এই সিএনজিতে করেও কিন্তু আপনি চাইলে যেতে পারেন। এবং খুবই একটা চমৎকার, হ্যাঁ? পরিবেশটা কিন্তু অসাধারণ একটা পরিবেশ। আপনারা ডানি ভাই দেখতেই পাচ্ছেন। খুব সুন্দর একটা পরিবেশ। আর এই পরিবেশের ভিতরেই কিন্তু আমার যেতে হবে। তো আমি কিন্তু এই মুহূর্তে আছি বাবুবাজার ব্রিজ হয়ে। এখন আসেন এই রাস্তাটা কোথায়? মূলত এই রাস্তাটা কোথায়? আপনারা অনেকে হয়তো জিজ্ঞেস করতে পারেন। এটা হচ্ছে পুরনো ঢাকার ভিতরে বুড়িগঙ্গা নদীর উপরেই হচ্ছে এই যে ব্রিজটা। তো এই ব্রিজটা ওভারটেক করেই কিন্তু আমাকে ওই পারে যেতে হবে কেরানীগঞ্জ কদমতলী পর্যন্ত। সেক্ষেত্রে আপনারা যদি চান যে এটা হচ্ছে আপনার যাত্রাবাড়ি থেকেও আসা যায়, আপনি গুলিস্তান থেকেও আসতে পারেন। এক কথায় বাবুবাজার সবাই চিনে, পুরনো ঢাকার ঐতিহ্য বলা যায় বাবুবাজার। আর বাবুবাজার থেকেই হচ্ছে আজকের গন্তব্য হচ্ছে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সেই বাবুবাজারের উপরে যে ব্রিজটা বলে বুড়িগঙ্গার উপরে নিচেই কিন্তু আপনার ইসলামপুর, কদমতলীর যাওয়ার উপর থেকে ব্রিজের উপরে আসা যায়, ইসলামপুর থেকে উপরে আসা যায় ব্রিজের উপরে। আর এটা যেহেতু সোজা চলমান এবং এটার আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু ব্রিজটা কিন্তু খুবই চমৎকার এবং খুব দ্রুত এবং ফাস্ট যাওয়ার জন্য কদমতলীতে এই ব্রিজটাই ব্যবহার করা হয়। আর এই ব্রিজটা থেকে যেতে গেলে আপনাকে যে বাসে যেতে হবে, সেই বাসে করে আপনাকে ভাড়া নিবে হচ্ছে মাত্র ৳১০। আর ৳১০ দিয়েই কিন্তু আপনি ওপারে কেরানীগঞ্জ কদমতলী পর্যন্ত যেতে পারবেন। তো এই যে আপনারা এখন যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই ইসলামপুর থেকে উপরে উঠে আসছে একটা সিঁড়ি। চাইলে আপনারা এই জায়গা থেকে নেমে নিচে যেয়ে তারপরে আপনারা চাইলে কিন্তু নিচ দিয়ে আপনারা বাদামতলী যেতে পারেন অথবা ওই যে ফলের আড়তের দিকে যেতে পারেন অথবা আপনার সদরঘাটও যেতে পারেন। মানে কেরানীগঞ্জের এই জায়গাটা নামলে, এই ব্রিজের উপরে নামলে আপনি সহজেই নিচে যেয়ে যেতে পারবেন। আবার নিচ থেকে উপরে আসতে পারবেন। আর যদি আপনি বাবুবাজার থেকে সরাসরি ওঠেন তাহলে তার কোনো কথাই নাই। আপনি শুধু যাবেন আর যাবেন এবং এই রাস্তাটা দিয়েই হচ্ছে আপনাকে যেতে হবে। এটা হলো ব্রিজ এবং সবসময় জ্যাম থাকে, কম বেশি একটু জ্যাম থাকেই। আমার ডান পাশে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে একটু কিছু না কিছু জ্যাম আছে। তো সেক্ষেত্রে এটা কোনো ব্যাপার না। এটা জ্যাম থাকবেই, স্বাভাবিক একটা ব্যাপার। কারণ এরা কিন্তু ঢাকার ভিতরে ঢুকতেছে আর আমরা হচ্ছে ঢাকা থেকে বের হচ্ছি। যার কারণে আমাদের রাস্তাটা একটু ক্লিয়ার। তো যাই হোক আমি কিন্তু বুড়িগঙ্গার একেবারে উপরে আছি। আপনারা দেখতেই পাচ্ছেন বাঁদিকে হচ্ছে যে নদীটা দেখতে পাচ্ছেন এই যে সামনে, এটাই হচ্ছে সেই বুড়িগঙ্গা নদী এবং বাঁদিকে হচ্ছে সদরঘাট। আর ডান দিকে হচ্ছে আপনার কামরাঙ্গীর চর বলে অথবা আপনার সোয়ারী ঘাট যেটা বলি আমরা। এটা ডান দিকে আর বাঁদিকে হচ্ছে আপনার সেই আপনার বিখ্যাত সদরঘাট। পানিটা পানিটা মাশাআল্লাহ অসাধারণ একটা পানি। দেখাই যাচ্ছে কালো, কালো একটা পানি। যাই হোক আমরা সামনে যাই, সামনে এবং যাচ্ছি এবং দেখতেই পাচ্ছেন উপরের ভিউটা কিন্তু খুবই চমৎকার এবং পরিবেশটাও খুবই চমৎকার। এটা হচ্ছে বাবুবাজার ব্রিজ বলে। আমরা এক কথায় সবাই জানি যে বাবুবাজার ব্রিজ। আর বাবুবাজার থেকে ব্রিজ হয়ে তারপর হচ্ছে কেরানীগঞ্জ যেতে হয়। আর এপারে হচ্ছে ঢাকা, ওই পারে হচ্ছে কেরানীগঞ্জ জেলা বলে আমরা। আর এটা হচ্ছে ঢাকা জেলা। এরকমের একটা ব্যাপার-স্যাপার আছে এই জায়গা। তো যাই হোক এটা হচ্ছে উপর সামনে আমরা চলে এসেছি এবং সামনে দূর থেকে দেখা যাচ্ছে এটাই হচ্ছে কদমতলী যেটা বলি আমরা। কদমতলী, কেরানীগঞ্জ যেটা আমরা বলে থাকি। তো সামনে আগাইতে থাকি এবং আরো ডিটেইলস আপনাদের সাথে শেয়ার করব। কারণ আপনারা চাইলে কিন্তু এই জায়গায় লেগুনা আসতে পারবেন। এই যে আপনার যে গাড়িগুলা দেখতে পাচ্ছেন ডান দিকে এই গাড়িগুলো আসতে পারেন অথবা আপনার বিআরটিসিতে আসতে পারেন অথবা আপনারা সিএনজিতে আসতে পারেন। হ্যাঁ? গাড়ির অভাব নাই। গাড়ি প্রচুর আছে। ভাড়া আগেও বলেছি ৳১০ নেয়। আপনার ২.৩ কিলোমিটার মেবি এরকম একটা সামথিং আছে। তো আমরা কথা বলতে, বলতে কিন্তু অনেক দূর চলে এসেছি, হ্যাঁ? তো এটা হচ্ছে আমরা কিন্তু এবার চলে এসেছি, হ্যাঁ? কেরানীগঞ্জের ভিতরে চলে এসেছি। ওই পার ছিল ঢাকার ভিতরে, আমরা এই পারে কেরানীগঞ্জে চলে এসেছি। মানে বাবুবাজারে ছিলাম, এখন আমরা কেরানীগঞ্জ চলে এসেছি। দূর থেকে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই কদমতলী বাস স্ট্যান্ড।
যেটা আমরা বলে থাকি। এবং কদমতলী বাস স্ট্যান্ড সম্পর্কে অনেকে অনেক ধরনের অবগত আছেন, জানেন। এবং এই জায়গা থেকে বিভিন্ন গন্তব্যে যাওয়া যায়, যেমন সাভারের দিকে যাওয়া যায়, তারপরে হচ্ছে আটিবাজারের দিকে যাওয়া যায়, তারপরে আপনার আরো অনেক দূর দূরান্ত বিভিন্ন লোকেশনে যাওয়া যায়। আর সোজা রাস্তা দিয়ে কিন্তু মাওয়া রোডেও যাওয়া যায়। হ্যাঁ, মাওয়া যে রোড, মাওয়া যে হাই রোড বা পদ্মা সেতু যেটা আমরা বলে থাকি, এই রাস্তা দিয়েও চাইলে কিন্তু যাওয়া সম্ভব। হ্যাঁ, এই যে রাস্তা দিয়ে যাওয়া যায়। তো এটা হচ্ছে মূল কথা। আর আমি কিন্তু অলরেডি চলে এসেছি। হ্যাঁ, আপনাদের শেয়ার করতে করতে একেবারে সেই স্থানে চলে এসেছি, কদমতলী স্থানে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পুরো ভিউ ডিটেলস, এবং আপনারা যা দেখছেন সবই হচ্ছে কদমতলী বাস স্ট্যান্ড। হ্যাঁ, তো বাঁ দিকে লেগুনা আছে, ডান দিকে গাড়ি আছে। তো আমরা এখন নিচে যাব। অলরেডি আমরা নিচে চলে এসেছি, আর এখন নিচে থেকে আপনারা সবকিছু দেখতে পাচ্ছেন। এবং সবকিছু মানে নিচে বলতে কি, বাস থেকে নামলাম, নামার পর আপনাদের দেখাচ্ছি। তো এখন যে ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরা ভিউ, এবং খুবই চমৎকার একটা দৃশ্য। তো আজকের মতো এ পর্যন্তই। যদি কথায় ভুল ভ্রান্তি হয় অবশ্যই অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।